আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো সবাই? আমাকে কে কে চেনেন হাত তোলেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। কে কে চেনেন তারাই শুধু হাত টান টান করেন। নারে তাকবীর। হাত নামান। কারা কারা চেনেন না এবার হাত তোলেন। নারে তাকবীর। হুজুর আপনাকে চিনি না, এই প্রথম দেখলাম। কে কে হাত টান টান করেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। মোটামুটি না চেনা লোকই বেশি, ঠিক কিনা? তাহলে আলোচনা পুরাতন হবে নাকি নতুন হবে? কথার আওয়াজ নাই। আলোচনা পুরাতন নাকি নতুন? আর একটু জোরে। আলোচনা কি শুরু করা যাবে? একটা তাকবীরের আওয়াজেই বুঝবো যে আপনারা হাকিমপুরবাসী আজকে ওয়াজ শুনবেন কিনা। রাজি আছেন তো? দেখি নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালানোর সময় শেষ। কোথায় জ্বালাতে হবে? আরো জোরে কোথায়? আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জ্বালো। বলতে পারবেন? আল কোরআনের আলো সংসদে জ্বালো। আল হাদিসের আলো দুর্নীতির আলো। দুর্নীতির আলো কোথায় জ্বালো? এমনিতেই অনেক বছর জ্বালাইছেন ভাই, আর আমাদের ডিস্টার্ব করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। খারাপ লাগতেছে আপনাদের? ওয়াজ শুরু করবো দাদা। ইন্নাল হামদালিল্লাহি লাকুরমিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। বেশ কুমার টোনটা বাড়ান। فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن وسيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. সকলে মহাব্বতে একসঙ্গে আল্লাহ পাকের দেয়া জবান খুলে আল্লাহ পাকের এই সোনালী কোরআনের আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। وقال رسول الله صلى الله عليه وسلم
الطهور شطر الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة اللهم কারো জবান যেন বন্ধ না থাকে সকলের জবান থেকে আওয়াজ আসতে হবে নবীর প্রতি ভালোবাসা মোহাব্বত হাকিমপুর বাসীর মনে হয় নাই আছে আর একটু জোরে আছে যদি থাকে নবীর মোহাব্বত তাহলে আওয়াজ কম হবে নাকি বেশি হবে আওয়াজ বেশি হবে রাজি আছেন তো আপনারা একদম মোহাব্বতে দিল উজাড় করে পড়ুন আল্লাহুম্মা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঠিক কিনা ইমান নিয়ে কে কে মরতেছেন হাত তোলেন তো নারে তাকবীর নারে তাকবীর সকলে ইমান নিয়ে মরতে চান আল্লাহ কবুল করুন তাহলে বলতে পারবেন আমার সাথে সকলেই কণ্ঠ ছেড়ে দিয়ে ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা না ও ভাইদের সাথে দেখা একটু মোহাব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ রিকশা চলে না চালক ছাড়া ঠিক না রিকশা এমনি চলে আপনার এলাকায় ভ্যান গাড়ি কি একাই চলে মানে সুইচ চাপ দিলে রিকশা এমনিতেই চলে নাকি একজন ড্রাইভার প্রয়োজন হয় ড্রাইভার লাগে তাহলে বলুন রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা এই আওয়াজে হাকিমপুর বাসীর আওয়াজ নয় জোরে লা ঝংকার দিয়ে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা সুজানগর উপজেলা হাকিমপুর
পুরাতন জামে মসজিদ সংলগ্ন মেধাবাড়ি মাঠ প্রাঙ্গণ আজকের এই বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে স্বনামধন্য প্রেসিডেন্ট, স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ শহীদুর রহমান মেধা, আল্লাহ পাক ওনাকে হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলেই পড়ুন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর কুষ্টিয়া হইতে আগত, আমার পরেই আপনাদের সম্মুখে যিনি আসবেন, কোরআন হাদিসের আলোকে অনেক পর্যাপ্ত পরিমাণ জেনার জ্ঞান, হাজার হাজার আলেমের যিনি উস্তাদ হযরত মাওলানা রবিউল ইসলাম যুক্তিবাদী সাহেব, আল্লাহ হুজুরকে কবুল করুন, সকলেই পড়ুন আমিন। আর একটু জোরে বলুন। আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা আশিকুর রহমান আশিকি, আল্লাহ পাক ভাইজানকে কবুল করুন, সকলেই পড়ুন আমিন। আরো আলোচনা করেছেন হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, ভাইজানকে আল্লাহ কবুল করুন, সকলেই পড়ুন আমিন। আজকের মাহফিলের সার্বিক সহযোগিতায় আমার শ্রদ্ধেয় মামা জনাব মোহাম্মদ শামসুর রহমান বাবু সাহেব ও সুবর্ণা গুরু, চেনেন আপনারা? সুবর্ণা গুরুকে কে কে চেনেন? হাত তোলেন তো। সুবর্ণা গুরুকে আপনারা চেনেন? হয়তো অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন বলেন। আর একটু জোরে বলেন। আজকের মাহফিলের পরিচালনায় হাফিজ মোহাম্মদ সাইফুল ইসলাম, এই মসজিদের ইমাম সাহেব, আল্লাহ ভাইজানকে কবুল করুন, সকলে পড়ুন আমিন। আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মাধ্যম দিয়ে আমার পক্ষ থেকে আপনাদের কাছে হৃদয় নিরানো সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক কে? আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? এ কোরআন কয়টা? আরেকটু জোরে বলুন। আমাদের ঈমান 1 নাম্বার নাকি 2 নাম্বার? 1 নাম্বার। ঈমানদারের আওয়াজ কম না বেশি? আরো জোরে, কম না বেশি? না। আপনারা ভালো আছেন তো? আলোচনা কিছু হবে, শুনবেন তো আপনারা? আমার প্রত্যেকটা দিন একাধারে মাহফিল চলছে, তো প্রত্যেকটা মাহফিল আলোচনার শুরুতে আমার একটা ভূমিকা। একটা কি ভূমিকা? কয়টা? একটা। সেই ভূমিকা আপনাদের মাঝেও আমি দিয়ে শুরু করব। রাজি আছেন তো আপনারা? এবারে বলুন তো, বাংলাদেশে কয় শ্রেণীর মানুষ বসবাস করে? কয় শ্রেণীর? এক হলো পুরুষ, এক কি নারী, অর্থাৎ না সরি 1 নম্বর পুরুষ মানে বেটা সওয়াল, পুরুষ ছেলে। 1 নম্বর কারা? ছেলে। 2 নম্বর আমার মা বোনেরা, মায়ের জাত, মহিলা। 3 নম্বর একটা শ্রেণী বসবাস করে সমাজে, বলুন তো তারা কে? আরেকটু জোরে। তৃতীয় লিঙ্গের মানুষ। তো আমার সামনে যারা বসেছেন, কোন মহিলা বা তৃতীয় লিঙ্গের কোন মানুষ সামনে আছেন? হাত তোলেন যে হুজুর আমি তৃতীয় লিঙ্গের বা মহিলা। কেউ নাই? কেউ নাই? আপনারা সকলেই পুরুষ। আমি কিভাবে বুঝবো যে আপনারা পুরুষ? একটা পরীক্ষা করব, এই পরীক্ষা যারা পাশ করবে বুঝবো যে এরা তৃতীয় লিঙ্গ না, এরা মহিলাও না, এরা প্রকৃত পুরুষ। রাজি আছেন তো আপনারা? আমি 1 থেকে 3 পর্যন্ত গণবো। রাস্তাঘাটে, দোকানপাটে, মেলায়, চার স্টিলে, বাসা বাড়িতে যারা আছেন, যারা মহিলাও না, তৃতীয় লিঙ্গের মানুষও না, এরাই সামনের দিকে আগে আসবেন, মাহফিলে আসবেন। যারা তৃতীয় লিঙ্গের মানুষ তারা পিছনেই বসে থাকবেন, যেহেতু মাহফিলের লোক কম। আমি চাচ্ছি একটু আপনার সামনে একটু আপনি একটু জমায়েত হয়ে বসেন, মাহফিলটা সুন্দর হোক। যারা মহিলাও না, হিজড়াও না, তৃতীয় লিঙ্গের মানুষও না, তারা সামনের দিকে আগে আসেন। আর যারা তৃতীয় লিঙ্গের মানুষ, মহিলা মার্কা মানুষ, ওরা পিছনেই বসে থাকেন। আপনাদের আগে আসতে হবে না। আমি গণনা শুরু করে দিচ্ছি, দেখেন কে ওঠে না, কে সামনে আসে না। নাম্বার বাকি আছে কত? দাদা আপনি হলো টোন বাড়ান, মানে আমার কথা ওই মাইক যেন নেয়, মানে প্রেশার দেওয়া না লাগে, যে প্রতিদিন তো প্রেশার দিয়ে কথা বললে তো আবার কাল কথা বলতে পারবো না। যাই হোক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আর একটু জোরে বলুন। তো সম্মানিত উপস্থিতি,
তাহলে গুনতে চেয়েছি কয় পর্যন্ত, তার গুনলাম কত, বাকি আছে কত, এ 2 আর গোনা যাবে না। কারণ এই মুহূর্তে যারা বাড়িতে শুনছে ওরা স্ত্রীকে বলছে, স্ত্রী আমি তো আর তৃতীয় লিঙ্গ না, আমি তো মহিলাও না, আমি তো পুরুষে, হুজুরে কি কয় আমি মাহফিলে যাই। সুবহানাল্লাহ খান। ওনারা মাহফিলে আসতেছে, আমরা গুনে ওনাদেরকে আর ওই কাতারে ফেলাতে চাই। লাস্টে গুনবো, ওনারা আসতে থাকুক, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর একটু জোরে বলুন। এবার আপনারা জমায়েত হয়েছে, মাহফিলটা সৌন্দর্য হয়েছে না, ভালো লাগছে না আপনাদের? সিরায় ছটাইছিলেন, ভালো লাগতেছিল না, যেহেতু এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল মানে এটা আল্লাহর মাহফিল। কার মাহফিল? আর কোরআনের মাহফিলে যারা আসে, কিতাব হলো আল্লাহর, এরা মেহমান হয়ে যায় আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর যারা মেহমান, এরা কি অসৌন্দর্য থাকতে পারে? সৌন্দর্য হয়ে ভাল লাগছে না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আসুন আলোচনার শুরুতেই মহান রবের দরবারে শুকরিয়ায় মাথা নিচু করে দিচ্ছি যে মহামণি অনেক ভালোবেসে মহাব্বত করে ইহসান করে আমাকে আপনাকে আজকের এই কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য কালেমাতুর শুকর আদায় করছি। সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? কোন নেতা না, আমাদের স্রষ্টা। স্রষ্টা আমাদের কে? আল্লাহকে কখনো দেখেছেন আপনারা? কে কে দেখবেন হাত তোলেন তো, নারে তাকবীর। আল্লাহকে আপনারা দেখবেন, হাত নামান। সকলেই পড়ি নাউজুবিল্লাহ। চামড়া চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায়, সৃষ্টি হয়ে স্রষ্টাকে দেখা যায়। কিন্তু আমার আলোচনা যদি আপনারা খেয়াল করেন, আমি আল্লাহকে পাওয়ার, আল্লাহকে দেখানোর একটা রাস্তা বাতাই দিয়ে দেব, যে রাস্তায় চললে, যে রাস্তা অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ। আসুন সংক্ষেপে দরুদ পড়ছে রাসূলের উপরে, যে রাসূলকে বলা হয় সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, নবীদের নবী, সকল নবীর ইমাম, দো জাহানের বাদশা, যিনি দুনিয়ারও বাদশা আখিরাতেরও বাদশা। সুবহানাল্লাহ পড়বেন না? সেই নবীর উপরে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলুন। সকলেই খুশি? আসুন আজকের এই মাহফিলে আপনারা এসেছেন, 2-3 ঘন্টা কোরআনের তাফসীর শুনবেন, আলোচনা শুনবেন। এই আলোচনা শোনার পরে আপনারা আল্লাহর ওলি হয়ে বাড়িতে যেতে পারবেন, এই বিশ্বাস আপনাদের আছে তো? আল্লাহ যে আমাদেরকে মাফ করতে পারে, এই বিশ্বাস আপনাদের আছে? আল্লাহ যে ক্ষমাশীল, এই বিশ্বাস আছে আপনাদের? সকলেরই আছে। তাহলে চমৎকার একটি হাদিস আপনাদের বলেই আমার মূল আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাবেন, তো সাহাবাদেরকে নিয়ে বের হলেন। তো নবীদের যুগে এমন একটা যুগ ছিল যেই যুগে বন্দুক ছিল না, ঠিক কিনা? এখন তো তরবারি বন্দুক আছে না নাই? এই যে চাপায়ে গত 22 তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারের একটা মাহফিল হয়েছে, যুবকেরা দেখছে। তো এই মিজানুর রহমান আজহারের মাহফিল একটা ছেলে ধরা পড়ছে অনেক চাকু, এরপর বন্দুক নিয়ে পর্যাপ্ত পরিমাণ কিছু জিনিসপত্র নিয়ে ধরা পড়ছে। কিন্তু এইগুলা নবীদের জামানায় ছিল কি? ছিল তীর বল্লম, এইগুলা ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে নিয়ে যুদ্ধে যাচ্ছেন। তো যুদ্ধে যাওয়ার পর ইতিমধ্যে জোহরের নামাজের সময় হয়েছে। কোন নামাজ? জোরে বলুন, কোন নামাজ? জোহরের নামাজ। তো নবী আমার বললেন, সাহাবারা তোমরা একটা তাঁবু গাড়ো। এই যে দেখেন, এই জায়গায় কি নিচে বালি, এই যে বালি রাখছে, একটা তাঁবুর মতো সিস্টেম করে বালুটা ঢেকে রাখছে। তো আমার নবী সাহাবীদেরকে বলে, সাহাবারা আমি একটু রেস্ট নেব, বিশ্রাম নেব, জোহরের নামাজ পড়বো, তা তোমরা একটা তাঁবু তৈরি করো। সুবহানাল্লাহ পড়বেন না? তো আল্লাহ নবীর অনুমতিতে সাহাবীরা তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পরে কথা কি আপনারা বুঝতেছেন আমার? তো তাঁবু গাড়ার পরে নবী হযরতে বেলালকে বললেন, বেলাল জোহরের নামাজের সময় হয়েছে, যাও তোমরা উঁচু টিলার উপরে দাঁড়িয়ে তুমি জোহরের নামাজের আজান দাও। সুবহানাল্লাহ পড়ে কি দাও? আর একটু জোরে আজান দাও। তো বেলাল দাঁড়িয়ে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহ আকবার বলবেন না? আজান দিচ্ছে। তো যখন আল্লাহ আকবারের ধ্বনি দিয়েছে, তো বেলাল যেখানে আজান দেয়, খুব মনোযোগ, প্লিজ দাদা ভাই শোনাবে, আমার দিকে খেয়াল করেন, আমি বেশি সময় নেব না, প্রধান বক্তা ডেকে নেব, রাত্র গভীর করা হবে না।